আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি ভুলবশত বা শয়তানের ধোকায় পড়ে বা যে কোনোভাবে কারো প্ররোচনায় পড়ে আপনি কারো মাল চুরি করে ফেলেছেন। এখন রুটি পরা বা আয়না পরা বা চাল পরা, বাটি চালান, এই সমস্ত অনেক ধরনের পরা আছে। সরিষা পরা, ডিম পরা, চুটি পরা, মানে এক একজনে এক এক ধরনের পরা দেয় আর কি। তো এই সমস্ত সব কিছু কিন্তু আপনার কুফরি কালাম, বুঝতে পারছেন? মানে মানে সব সব কিছুর মূল বিষয় একটাই, কিন্তু এটা ভিন্ন ভিন্নভাবে। যেমন আমি আপনাকে একটা উদাহরণ দেখাই। যেমন একটি মোবাইল কিনলে টাকা লাগবে, আবার কেউ যদি একটা জামা কিনে টাকা লাগবে, যে কোনো জিনিস কিনলে টাকা লাগবে। তদ্রূপভাবে টাকাটা যেমন মেন বিষয় এখানে, তদ্রূপভাবে আপনার চটি পরা, আয়না পরা, চাল পরা, রুটি পরা, বাটি চালান, এটা এক একটা এক এক নাম, কিন্তু মূলত সকল বিষয় হচ্ছে কুফরি কালাম, বুঝতে পারছেন? এই কুফরি কালাম থেকে বাঁচার জন্য আপনি কি করবেন? তো আপনি যেটা করেছেন তার জন্য প্রথমে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহর কাছে অবশ্যই আপনাকে ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাওয়ার পরে এরপরে আপনি কি করবেন? ক্ষমা চাওয়ার পরে আপনি অবশ্যই তদবির করতে হবে। আর ক্ষমাটা কীভাবে চাইবেন? এটা এভাবে চাইতে হয়, যদি আপনি বাংলাতে পারেন এভাবে বলবেন যে, আল্লাহ, আমি যা করেছি পূর্বে ভুল করেছি, এই জীবনে আর কোনো দিনই গুনাহ করব না। যেহেতু আল্লাহ বলেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার যাবতীয় গুনাহ খাতা মাফ করেন, বুঝতে পারছেন? তো এটা কোনো সমস্যা নেই, কিন্তু আপনাকে তওবা করতে হবে। অথবা এটা আপনি করলেন, যদি পারেন তা আরবিতে এইভাবে করবেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এভাবে পড়বেন। এরপরে কুফরি কালাম থেকে বাঁচার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, তদবির করতে হবে। আর তদবিরের জন্য এটা আপনি পারবেন না, এটা ইনশাল্লাহ আমাকে ফোন দিলে আমি তদবির করে দেবো 100%। কুফরি কালাম থেকে আপনি ক্ষমা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এজন্য আপনি আমাকে, যদি আমার সাথে যোগাযোগ করতে চান, এই নাম্বারে যোগাযোগ করবেন 016-430-63744। এই নাম্বারে যোগাযোগ করবেন। এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই দেওয়া আছে। ইমো এবং হোয়াটসঅ্যাপে প্রথমে যোগাযোগ করবেন। নাম্বার অনেক সময় হয়তো বা বন্ধ থাকতে পারে বা নেটওয়ার্কের সমস্যা থাকতে পারে। আপনার ইচ্ছা মতো আপনি ফোন দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, সেই কামনা করছি, সেই প্রত্যাশা করছি। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।